বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষ করে তোমরা যারা টেট পাস করে ইন্টারভিউয়ের জন্য তোমরা যারা অপেক্ষা করছো, তো তোমাদের জন্য কিন্তু একটা খুশির খবর রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে ভোট মিটলেই প্রাথমিকের নতুন নিয়োগ হবে। তো কবে এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো নতুন নিয়োগের ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে। তো আমি যে সমস্ত ডকুমেন্টসগুলো বলবো তোমরা সবাই কিন্তু এটা রেডি রাখবে, ওকে। তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো কারা ইন্টারভিউয়ের সুযোগ পাবে, অর্থাৎ কারা কারা ইন্টারভিউ দিতে পারবে এই বিষয়টাও বলবো। এবং সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো 5টি গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের সামনে তুলে ধরবো, যেই প্রশ্নগুলো ইন্টারভিউয়ে ধরা হয়। তো এখানে একটু মিস্টেক হয়েছে, 5টি না 3টি হবে। তো 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদেরকে বলে দেব, যে প্রশ্নগুলো ইন্টারভিউয়ে খুব ধরা হয়। তো তোমরা অবশ্যই খাতা পেন নিয়ে 3টা প্রশ্ন নোটস করে রাখবে। বলা যায় না যে এই 3টা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন হয়তো তোমাকেও ধরতে পারে। তো চলো কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটা শুরু করছি। তবে ভিডিওটা শুরু করার আগে একটাই রিকোয়েস্ট তোমাদের কাছে, যারা আমাদের চ্যানেলে এই প্রথমবার এসেছো তোমরা জানো যে আমাদের চ্যানেলে আমরা কেমন ভিডিও দিই। আমরা যেরকম ইনফরমেশন আপডেট দিই তার সাথে কিন্তু আমরা বিভিন্ন প্রিপারেশনও করিয়ে থাকি। বিশেষ করে ইন্টারভিউ প্রিপারেশন কিন্তু চলছে। তো তোমরা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, আমি বলবো যে তোমরা ইমিডিয়েটলি সাবস্ক্রাইবটা করে নাও, ওকে। তো এবার আসছি আমি তোমাদের কাছে মূল বিষয়টা নিয়ে, যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি কবে আসবে। তো দেখো, তোমরা জানো যে 2022-এর নিয়োগের একটা বিষয় এখনও সুপ্রিম কোর্টে রয়েছে, সেটা হচ্ছে 2022 ডিএলএড মামলা। তো 2022 ডিএলএড মামলার গত 15ই মে যে শুনানিটা হয়েছিল, সেই শুনানির পরবর্তী ডেট কিন্তু আবার দেওয়া হয়েছে জুলাই মাসের লাস্ট উইকের দিকে। তো আশা করছি জুলাই মাসেই কিন্তু 2022 ডিএলএড মামলার নিষ্পত্তি হবে, ওকে। আর তোমরা জানো যে 2022-দের ইন্টারভিউ কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো সুপ্রিম কোর্টের নিষ্পত্তি হলেই কিন্তু পর্ষদ প্যানেল প্রকাশ করে দেবে। তো সেই ক্ষেত্রে তোমাদের যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সেটা কিন্তু আগস্টের লাস্ট উইক থেকে সেপ্টেম্বরের লাস্ট উইকের মধ্যেই কিন্তু আসবে, ঠিক আছে? এটা কিন্তু তোমরা মাথায় রাখবে। তো আর কিন্তু হাতে বেশি দিন সময় নেই, তোমরা কিন্তু তৈরি হয়ে যাও। আর তোমরা জানো যে এইদিকে কিন্তু 2023-এর যে টেট পরীক্ষাটি হয়েছিল, সেই টেট পরীক্ষাটির প্রফেশনাল অ্যান্সার কিও প্রকাশিত হয়ে গেছে। অর্থাৎ পর্ষদ কিন্তু আবারও অ্যাক্টিভলি কাজ করছে, এটা কিন্তু তোমরা বুঝতে পারছো, ওকে। তো এবার যে বিষয়টা আমি তোমাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে কোন কোন ডকুমেন্টস রেডি রাখতে হবে। তো এখানে আমি তোমাদেরকে লিখে দিয়েছি, তোমরা যারা দেখছো তারা দেখো, বা যারা স্ক্রিনশট নিতে চাও তোমরা স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। তো দেখো, প্রথমে যে ডকুমেন্টসটা তোমাদেরকে রেডি রাখতে হবে সেটা হচ্ছে টেট 2022-এর অ্যাডমিট কার্ড। তো তোমরা জানো যে পর্ষদের তোমরা যারা এক্সাম দিয়েছিলে তোমাদের অ্যাডমিট কার্ডে একটা সিগনেচার করে দেওয়া হয়েছিল অ্যাডমিট কার্ড, তো সেটা তোমরা রেডি রাখবে। আর তারপরে আছে কি দেখো, তারপরে হচ্ছে টেট 2022-এর মার্কশিট, ঠিক আছে, রেজাল্ট, যেটা রেজাল্ট পেয়েছিলে অনলাইনে সেটা তোমরা নিয়ে নেবে। আর তারপরে দেখো টেটের সার্টিফিকেট, ঠিক আছে, সার্টিফিকেটটা তোমরা যারা ডাউনলোড করনি কীভাবে ডাউনলোড করবে আমি বলে দেবো এই ভিডিওতে, ওকে। আর তার সাথে কি টেট 2022-এর ওএমআর সিট, ওকে। তো এবার এখানে যদি কারো কোনো ডকুমেন্টস না থাকে তো ঘাবড়ানোর দরকার নেই, পর্ষদে তোমরা যোগাযোগ করতে পারো। আর আমাদেরকে ফোন করবে না, কারণ আমরা কিন্তু পর্ষদ না যে আমরা তোমাদেরকে এই বিষয়ে আমরা তোমাদেরকে কোনো রকম গাইড করতে পারবো না, কারণ তোমরা যথেষ্ট বড় হয়েছো আর নিজেদের এই সমস্ত ডকুমেন্টস যে ঠিকঠাক রাখতে হয় এটা তোমরা জানো। তো যাদের হারিয়ে গেছে তারা পর্ষদে যোগাযোগ করতে পারো। আমি জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে তোমরা যারা এখনও সার্টিফিকেটটা ডাউনলোড করনি তোমরা কীভাবে সার্টিফিকেটটা ডাউনলোড করবে। তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমি একটা লিঙ্ক দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা সার্টিফিকেটটা ডাউনলোড করতে পারবে। তবে এখনই ডাউনলোড করার দরকার নেই, আমি পুরো ভিডিওতে আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় তোমাদের সামনে বলবো, সেই বিষয়গুলো তোমরা শোনো এবং ভিডিও শেষে আমি তোমাদেরকে বলে দেবো যে তোমরা কীভাবে ডাউনলোড করবে, ওকে। তো আরও যে বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরবো যে কারা কারা ইন্টারভিউ সুযোগ পাবে, এবং তার সাথে যেটা গুরুত্বপূর্ণ বিষয় হলো 3টি গুরুত্বপূর্ণ ইন্টারভিউ প্রশ্ন, যেই প্রশ্নগুলো ইন্টারভিউয়ে ধরা হয়েছিল। তো তোমরা এবার খাতা পেন অবশ্যই রেডি রাখবে, কারণ প্রশ্নগুলো তোমাদেরকে লিখতে হবে। আর এই যে 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন আমি বলবো, তবে বলার আগে বলে রাখি একটা কথা, যে আমাদের বসুন্ধরা অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে 6টি ইন্টারভিউ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বই বের করা হয়েছে। এখানে তোমরা 4টা দেখতে পাচ্ছ, পরে আরও 2টো বেরিয়েছে। তো এই 6টি বইয়ের দাম মাত্র 60 টাকা। তো তোমরা যারা এই 6টি বই কিনতে চাও তোমরা এই যে নাম্বারটা তোমরা দেখতে পাচ্ছ 8918259248, এই নাম্বারে আমাদের ফোনপে আছে, গুগল পে আছে, পেটিএম আছে, অ্যামাজন পে আছে। তোমরা চাইলে যে কোনো অ্যাপ থেকে এই যে পাশে যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ সেই কিউআর কোডটা স্ক্যান করেও পেমেন্ট করতে পারো। তো তোমরা পেমেন্ট করার পরে হোয়াটসঅ্যাপে, মানে এই নাম্বারেরই হোয়াটসঅ্যাপে আমি লিখে দিয়েছি হোয়াটসঅ্যাপ নাম্বারটা 8918259248, হোয়াটসঅ্যাপে পেমেন্টের স্ক্রিনশট পাঠিয়ে এই 6টা বই নিতে পারো। এক একটা বইয়ের দাম মাত্র 10 টাকা। তোমরা 10 টাকাতে ইন্টারভিউ বই কোথাও পাবে না, আর বইগুলো তোমরা পিডিএফ পাবে, ওকে।
আর তোমার শহরের যে কোনো জেরক্সের দোকান থেকে বইগুলো প্রিন্ট করে নিতে পারবে। তো যারা কিনতে চাও কিনে নিও, আর যারা 6 নম্বর বইটা এখনও পাওনি তোমরা এই নাম্বারে 15 টাকা পেমেন্ট করে 6 নম্বর বইটা অবশ্যই নিয়ে নিও। আর আমরা একটা ইন্টারভিউ কোর্স এনেছি, যে কোর্সটা ওয়েস্ট বেঙ্গলের সব থেকে বড় ইন্টারভিউ কোর্স, এবং এই কোর্সে আমরা ইন্টারভিউ রিলেটেড প্রচুর কোয়েশ্চেন্স ডিসকাস করি। তো এখানে কিন্তু 2000+ ক্যান্ডিডেট আমাদের কাছে প্রস্তুতি নিচ্ছে। তো সবাই নেক্সট ইন্টারভিউ দেবে। তো এই কোর্সের অরিজিনাল প্রাইস 499 টাকা, তবে এখন একটা অফার চলছে, অফার প্রাইস হচ্ছে 350 টাকা। এই 350 টাকা তোমাদেরকে একবারই পেমেন্ট করতে হবে, এবং সারা জীবন এই কোর্সটা তোমরা ইউজ করতে পারবে। আর যারা আজকে এই কোর্সটা পারচেস করবে তারা পাবে আরও 101 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ 249 টাকাতে তোমরা আজকের জন্য এই কোর্সটা পাবে। তাই বলবো যারা যারা জয়েন হতে চাও তোমরা কিন্তু আজকে জয়েন হয়ে যাও, কারণ খুব শীঘ্রই ইন্টারভিউ হবে। তো এবার আমি তোমাদেরকে বলে দেব যে কারা কারা ইন্টারভিউ দিতে পারবে, এবং তারপরে আমি বলবো যে যে 3টা গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটার জন্য আজকের এই ভিডিওটা আরও স্পেশাল হচ্ছে, সেই 3টা প্রশ্ন। ওকে, তো কারা কারা সুযোগ পাবে দেখো, যারা যারা টেট পাস করেছে, যাদের বয়স 40-এর নিচে, এখানে যারা ক্যাটাগরি আছে তা মানে যারা আছে SC ST ওরা সংরক্ষণ পাবে, বাট যারা জেনারেল তাদের 40 বছর। তো 40 বছরের নিচে যারা আছে, যারা টেট পাস, যাদের DLED কমপ্লিট, তারা সবাই ইন্টারভিউয়ের সুযোগ পাবে। ওকে, আর এখানে বিএড বা NIOS DLEDটা কিন্তু পাবে না, কারণ তোমরা জানো যে মহামান্য সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বিএড ভার্সেস DLED মামলার যে ফাইনাল জাজমেন্ট, সেই জাজমেন্ট কিন্তু দিয়ে দেওয়া হয়েছে, আর NIOS DLED রিলেটেড ফাইনাল জাজমেন্টও দিয়ে দেওয়া হয়েছে। ওকে, তো এবার আমি 3টি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরছি, তোমরা এবার খাতা পেন নিয়ে প্রশ্নগুলো টুকবে, আর এই প্রশ্নগুলোর অ্যান্সার কিভাবে দিতে হয় সেটাও আমি তোমাদেরকে বলে দেব। তাই আমার কথাগুলো তোমরা কিন্তু অবশ্যই মনোযোগ সহকারে শুনবে। তো প্রথম প্রশ্নটা তোমরা দেখো, এখানে লেখা আছে যে আপনি খুব সুন্দর পাঠ পরিকল্পনা করে ক্লাসরুমে প্রবেশ করলেন, কিন্তু প্রবেশ করে আপনি দেখতে পেলেন একটি বাচ্চা অপর একটি বাচ্চাকে নিয়ে হাসাহাসি করছে। তো আপনি কিভাবে ক্লাসরুমকে নর্মাল করবেন? তো এটা 2016-র যে ইন্টারভিউটা হয়েছিল সেখানে আমাদেরই পরিচিত একজন ক্যান্ডিডেটকে ধরা হয়েছিল। তো ওই অ্যান্সারটা ঠিকঠাক দিতে পারেনি, বাট তোমরা অ্যান্সারটা ঠিকঠাক দিতে পারবে, কারণ আমি তোমাদেরকে একদম একটা প্রপার গাইড করে দেবো অ্যান্সারটা কীভাবে দিতে হয়। তো প্রশ্নটা তোমরা যারা বুঝতে পারোনি আমি তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি যে এটা ইন্টারভিউ রুম, এখানে 3জন ইন্টারভিউয়ার বসে আছে, টেবিলের সামনে তুমি এসে বসেছো। তো তোমাকে এরা প্রশ্ন করছে যে আপনি একটা ভালো পাঠ্য পরিকল্পনা তৈরি করেছেন, তো করে নিয়ে ক্লাসরুমে প্রবেশ করে দেখছেন যে কোনো একজন বাচ্চা অপর একটি বাচ্চাকে নিয়ে হাসাহাসি করছে। দেখবে তোমরা যখন প্রাইমারি স্কুলে পড়তে, হয়তো কোনো একটা বাচ্চা একটু হেলদি বা একটু মোটা, তো ওকে সবাই মোটু পাতলু এইসব বলে বলে রাগাতো, তাই না? তো এইরকমই কেউ কোনো একটা মোটা বাচ্চাকে হয়তো মানে মোটা টোটা বলে টোলে হাসাহাসি করছে, এরকম একটা সিচুয়েশান। তো এই সিচুয়েশানটা তুমি কি করে হ্যান্ডেল করবে, এটাই মেনলি আর কি। তো দেখো তুমি এই সমস্ত প্রশ্নের ক্ষেত্রে কিন্তু খুব সুন্দরভাবে শান্তভাবে অ্যান্সার দিবে। ওকে, কেমন অ্যান্সার দিবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি। এই রকম পরিস্থিতিতে তুমি যখন দাঁড়িয়ে আছো, দেখছো যে একটা বাচ্চা, এটা একটা বাচ্চা, আমি এখানে জাস্ট ছবি এঁকে এঁকে বুঝিয়ে দিচ্ছি, তো ছবিটা ভালো হলো না, একটু দাঁড়াও। এই যে এটা একটা বাচ্চা অপর একটি বাচ্চাকে নিয়ে হাসাহাসি করছে। তো তুমি এসে এই যে হাসাহাসি করছে, ধরো না এই ছেলেটা, এর নাম রাম, তো রাম শ্যামকে নিয়ে হাসাহাসি করছে। তো তুমি রামকে গিয়ে বলবা যে রাম দেখো, এই যে যারা হেলদি বাচ্চা বা যারা মোটা বাচ্চা, এই মোটা বলে না যে কোনো কাজেই করতে পারবে না এমনটা না, এখনও দেখবা যে অনেক মানে যারা হেলদি ছেলে আছে বা অনেক যারা মানে একটু স্বাস্থ্যবান বা যারা শারীরিক দিক থেকে একটু অন্যরকম, তারাও কিন্তু আমাদের সকলের মতো সমান, তারাও এগিয়ে যাচ্ছে, এইভাবে তাকে বোঝাবে। এবং তার সাথে কি, তার যে এই যে এখানে এই ছেলেটা, এই রাম যে অন্যজনকে নিয়ে হাসাহাসি করছে, তার মানে মনে রাখবে যে তার একটা এনার্জি কিন্তু তার হাই আছে, ঠিক আছে? তো তার সেই এনার্জিটাকে তুমি অন্য জায়গায় কাজে লাগাও, তাকে তুমি কোনো একটা ছবি আঁকতে দিয়ে দাও বা কোনো একটা কাজ দিয়ে দাও। তো এইভাবে কিন্তু তুমি আস্তে আস্তে পরিস্থিতিটা সামলাতে পারবে, ঠিক আছে? তো এই প্রশ্নটার আরও বেটার অ্যান্সার যে দিতে পারবে তার নাম কিন্তু আমরা আমাদের পরের ভিডিওতে দেব। তো তোমরা অবশ্যই কমেন্ট করে এই প্রশ্নটার সবথেকে বেটার অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, তো দেখি কার অ্যান্সার সবথেকে ভালো হয়। ওকে, আর আরও তোমরা তোমাদের মতো এখানে বেশ মানে পেডাগজিকে কানেক্ট করে তোমরা অ্যান্সারগুলো দিতে পারো, খুব ভালো অ্যান্সার হবে। তো এবার আসছি আমরা দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে। দ্বিতীয় প্রশ্নটা কিন্তু আরও গুরুত্বপূর্ণ। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তুমি একজন শিক্ষক হয়ে গেছো, তো তোমার শ্রেণীকক্ষের একটি শিশু কারোর সাথে কোনো রকম কথা বলে না, ক্লাসে কোনো রকম মনোযোগ থাকে না, শ্রেণীকক্ষে পুরোপুরি অ্যাক্টিভ থাকে না, তো তুমি কিভাবে সেই শিশুটিকে স্বাভাবিক পথে আনবে? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা সম্ভবত 22-এর ইন্টারভিউয়ে একজনকে ধরা হয়েছিল। ওকে, 22 কি 20 হবে?
তো এই প্রশ্নটা তোমরা একটু রেডি করে নেবে, এই প্রশ্নটা তোমাকেও ধরতে পারে। তো দেখবে আমরা কিন্তু সচরাচর দেখি ক্লাসরুমে এরকম কিছু শিশু থাকে যারা কারোর সাথে কথা বলে না, একভাবে বসে থাকে, অন্যদিকে তাকিয়ে থাকে। তো এই সমস্ত শিশুদেরকে তোমরা কি করবে, প্রথমে ডায়াগনস্টিক টেস্ট করবে যে তার প্রবলেমটা কোথায়, ঠিক আছে? তার প্রয়োজন পড়লে তার অভিভাবকদের সাথে কন্ট্যাক্ট করবে। তো করার পরে যেটা তার প্রবলেম সেটা অনুসারে তাদেরকে রিমিডিয়াল টিচিং দিয়ে তাদেরকে সাধারণ পথে নিয়ে আসতে হবে, ঠিক আছে? তো তোমরা এখানে যদি পারো তোমাদের মতো একটা ভালো অ্যান্সার দিতে, তো তোমরা অবশ্যই কমেন্ট করে দাও। আমি তো বলেই দিয়েছি যার অ্যান্সার সব থেকে ভালো হবে তার নাম সহ তার অ্যান্সার আমরা পরের ভিডিওতে অবশ্যই দেব। ওকে, এবার আসছি আমরা তৃতীয় গুরুত্বপূর্ণ প্রশ্নে। তৃতীয় প্রশ্নটা ইন্টারভিউয়ে খুব ধরা হয়েছে, খুব, ঠিক আছে? বিশেষ করে 22-এর ইন্টারভিউয়ে 2-3 জনকে তো ধরা হয়েছে, মানে একই রকম না, একটু ঘুরিয়ে ফিরিয়ে ধরা হয়েছে। তো দেখো একটা জিনিস তোমরা দেখতেই পাও যে বর্তমানে প্রায় প্রতিটা শিশুই তাদের অভিভাবকদের মোবাইল ফোন নিয়ে কার্টুন দেখে, গেম খেলে। তো এই রকম একটি বিষয় নিয়ে একজন অভিভাবক আপনার কাছে পরামর্শ নিতে এসেছে। তো আপনি সেই অভিভাবককে কী পরামর্শ দিবেন? তো বিষয়টা অনেকটা এরকম যে কোনো একটা শিশু বাড়িতে সবসময় মোবাইলে গেম খেলে বা কার্টুন দেখে। তো এই জন্য ওর যে বাবা বা মা সে একটু মানে প্রবলেমে পড়ে গেছে, তাই তুমি একজন শিক্ষক, তোমার কাছে এসে এই বিষয়টার কোনো একটা সলিউশন চাইছে। তো তুমি কিভাবে সলিউশনটা দেবে? দেখো, তুমি একজন শিক্ষক এবং বর্তমান যুগের তুমি একজন শিক্ষক। তো তুমি জানো যে বর্তমান যুগে মোবাইলের সাথে কিন্তু প্রত্যেকটা শিশুই কানেক্ট, ঠিক আছে? তো সেখানে তুমি কি করবে, সেখানে তুমি তার অভিভাবককে এটাই বলবে যে মোবাইলটা তুমি তখনই দেবে হয়তো কোনো একটা কাজ দিলে, সেই কাজটা করে সেই ছেলেটা করলো, করার পরে তাকে তুমি গিফট হিসেবে মোবাইলটা একটু দিলে। ধরুন এরকম যে যে বাবু তুমি 10টা অঙ্ক করো, 10টা অঙ্ক তুমি যদি করো তাহলে আজকে আমি তোমাকে ফোনটা দেবো। তাহলে কি হবে, সে অঙ্কটা ফোনের জন্যই করবে, ঠিক আছে? আর এবার তুমি যে ফোনটা দিচ্ছ, তো ফোনে সেই ছেলেটা কার্টুনই দেখুক, কিন্তু এমন কিছু কার্টুন দেখুক যেটাতে তার মানে মেন্টাল ডেভেলপমেন্ট হয়। যেমন তোমরা জানো যে গোপাল ভাঁড়ের যে কার্টুনটা আমরা দেখি, আমিও দেখি, খুব ভালো লাগে বড় হয়েও। তো এই সমস্ত কার্টুন বাচ্চারা দেখলে কি হয়, তাদের কি একটু মেন্টাল ডেভেলপমেন্টও হয়, একটু ভাষার বিকাশও ঘটে। তো অভিভাবকরা যাতে এই রকম কার্টুন বাচ্চাদেরকে দেখায় সেটাও কিন্তু নজর রাখতে হবে। তো এখানে সরাসরি তুমি বলবে না যে ওর হাত থেকে মোবাইল ফোনটা কেড়ে নাও, মোবাইল ফোন দিও না, মোবাইল ফোন চাইলে মেরে দিও। তো এইরকম অ্যান্সার কিন্তু বলা যাবে না, ঠিক আছে? সবসময় কিন্তু শিশু কেন্দ্রিক অ্যান্সার বলার চেষ্টা করবে। তো এই প্রশ্নটারও দেখি তোমরা কে সব থেকে ভালো অ্যান্সার দিতে পারো, অবশ্যই দিও কমেন্ট করে। আর এই সমস্ত প্রশ্নের সব থেকে বেস্ট অ্যান্সার কিন্তু আমরা আমাদের প্রাইভেট কোর্সে দিয়ে থাকি, এবং শুধুমাত্র এরকম প্রশ্নের অ্যান্সার না, এরকম প্রচুর প্রশ্ন আমরা দেবো, অলরেডি আমাদের কাজ চলছে। আরও অনেক প্রশ্ন আমরা এরকম দেবো যে প্রশ্নগুলো ইন্টারভিউয়ে ধরা হয় বা ধরা হয়েছিল। তো সেই জন্য তোমরা অবশ্যই আমাদের কোর্সে জয়েন করো। অলরেডি 2000 জন জয়েন হয়ে গেছে, কারণ তারা জানে যে আগামী ইন্টারভিউটা কতটা গুরুত্বপূর্ণ। তো আজকেই বলে দিয়েছি 101 টাকা ডিসকাউন্ট, অর্থাৎ 249। তোমরা যে কিউআর কোডটা দেখতে পাচ্ছ সেই কিউআর কোডটা স্ক্যান করো, পেমেন্ট করতে পারো, অথবা তোমরা আমাদের এই নাম্বারে ডাইরেক্ট ফোনপে, গুগল পে বা পেটিএমে পেমেন্ট করতে পারো। তবে একটা কথা মনে রাখবে যে পেমেন্ট করার পরে স্ক্রিনশটটা অবশ্যই এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠাতে হবে, তারপরে আমরা কিন্তু আমাদের কোর্সে তোমাদেরকে অ্যাড করে নেব। আর যারা আমাদের এই কোর্সের কিছু ফ্রি পিডিএফ পেতে চাও, তোমাদের জন্য কিছু ফ্রি পিডিএফ আমরা দিচ্ছি। তো যারা ফ্রি পিডিএফ পেতে চাও তারা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে INT লিখে SMS করো। ওকে, কী লিখে SMS করবে? INT। অথবা তোমরা যারা এই নাম্বারটা সেভ করতে বিরক্ত বোধ করছো, তোমাদেরকে বলে রাখি, এই ভিডিওর কমেন্ট বক্সে চলে যাও, কমেন্ট বক্সে দেখো একটি হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে তোমরা অবশ্যই INT লিখে SMS করতে পারো, তাহলে তোমরা ফ্রি পিডিএফটা পেয়ে যাবে। ধন্যবাদ।